যদি রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করে, সে যেই হোক, যেই দলের হোক, যেই নেতা হোক, আমরা তাদেরকে বাংলার নাগরিক হিসেবে জানব না, আমরা তাদেরকে বাংলার শত্রু হিসেবে জানব, বাংলার শত্রু হিসেবে জানব। বাংলার নাগরিক হিসেবে তাদের কোনো পরিচয় নাই, রাষ্ট্রীয় পরিচয় নাই। পাকিস্তানকে তাড়ালাম আমরা, ব্রিটিশদেরকে তাড়ালাম আমরা, কিন্তু ব্রিটিশ এবং পাকিস্তানিরা ভিন্ন দেশী হওয়ার কারণে তাদেরকে আমরা তাড়াতে পেরেছি। কিন্তু আমাদের ভূমিতে, আমাদের দেশের, আমাদের মতো, আমার আপনার মতো অনেক বাংলার পরিচয় বহনকারী মানুষ আছেন, নাগরিক আছে, যারা বাংলাদেশী হিসেবে পরিচয় দেওয়ার পরেও পূর্ব পাকিস্তানিদের সাথে, বাংলাদেশীদের সাথে, পশ্চিম পাকিস্তানিদের মতো, ব্রিটিশদের মতো স্বাধীনতার 53 বছর পরেও শোষণ করে আসছে। কিভাবে শোষণ করে আসছে আমরা দেখি। 53 বছরের বাংলার স্বাধীনতার ইতিহাসে যেই সরকার ক্ষমতায় এসেছে, তাদের সরকারের ছত্র ছায়ায় থেকে রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা, বড় বড় আমলারা দেশের সম্পদকে চুরি করে বিদেশে পাচার করেছে, দেশের জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছে, যে দেশের মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত রেখেছে। আমরা দেখি বারবার যারাই ক্ষমতায় আসে, নতুন করে, নতুন উদ্যমে, নতুন চেতনায় সেই রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করে, সে যেই হোক, যেই দলের হোক, যেই নেতা হোক, আমরা তাদেরকে বাংলার নাগরিক হিসেবে জানব না, আমরা তাদেরকে বাংলার শত্রু হিসেবে জানব, বাংলার শত্রু হিসেবে জানব। বাংলার নাগরিক হিসেবে তাদের কোনো পরিচয় নাই, রাষ্ট্রীয় পরিচয় নাই, ধর্মীয় পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা দুর্নীতিবাজ, সিন্ডিকেট। ঠিক কিনা? তুমি দেশের সম্পদ, জনগণের অধিকার বক্ষণ করো, চুরি করো, তুমি আবার রাষ্ট্রপ্রেমিক কিভাবে হও? মুহতারাম হাজিরিন, যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে, দেশের মানুষকে রাজনীতির করার সময় নির্বাচনের আগে একটা বলে, নির্বাচনের পরে আরেকটা করে দেশের সম্পদকে বিদেশে পাচার করে, তার কোনো পরিচয় নাই। তার পরিচয় রাষ্ট্রের দুশ্মন, জনগণের দুশ্মন, সর্বশেষ আল্লাহর দুশ্মন। মুহতারাম হাজিরিন, আলোচনা এখানেই শেষ। সর্বশেষ পেগাম, উদাত্ত আহ্বান সবার কাছে এটাই থাকবে, যেভাবে আমাদের ৭১-এ আমাদের স্বাধীনতা অর্জনকারী শহীদগণ আত্মদান করেছেন, যাদের জান জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা নতুন একটা রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমরা ভালোবাসবো, রাষ্ট্রকে ধারণ করব, রাষ্ট্রের প্রতি অনুগতশীল হব এবং রাষ্ট্রকে হেফাজত করার জন্য, সে আমার দলের হোক, দলের বাইরে হোক, রাষ্ট্রের ভিতরে হোক এবং রাষ্ট্রের বাইরে হোক, যেই দেশের হোক না কেন, সে আমার দেশের শত্রু, তার থেকে রাষ্ট্রকে রক্ষা করা আমার আপনার সবার ঈমানি দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।